ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। বিশ্বাস করুন গিন্নিমা, আমি চুরি করিনি। দেখ, এই মাছের পেটে কত ডিম। ভালো করে একবার পানির দিকে তাকাও মা, কি অদ্ভুত ব্যাপার। আরে এত মাছ, এত মাছ হবে আমি কখনো ভাবিনি। তাড়াতাড়ি চলো বাবা, প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ রে মা, কে জানতো আজ এত বৃষ্টি হবে। কলা পাতাটা ভালো করে মাথায় ধর, তুই তো একেবারে ভিজে চুপসে যাচ্ছিস। চলো বাবা, এক কাজ করি, ওই যে দেখতে পাচ্ছ আম গাছ, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এই তুই চল, বৃষ্টিটা আমার কাছে একদম সুবিধার মনে হচ্ছে না। কখন আবার মাথায় বজ্রপাত হয় কে জানে। দেখো বাবা, কত আম পড়ে আছে, এটা হলো মিত্তির বাড়ির আম গাছ। আমি বরং কয়েকটা আম কুড়িয়ে নিই। আমগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় খুব আম কুড়োতাম। নে, কয়েকটা আম নিয়ে নে দেখি। চল মা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। আমরা বাড়ি ফিরলে তোর মা আমাদের খেতে দিয়ে জমিদার বাড়িতে কাজ করতে যাবে। হ্যাঁ বাবা, দেরি হলে মা আবার আমাদের উপর খুব রেগে যাবে। হায় হায়, এ কি হয়ে গেল? বৃষ্টির পানিতে ঘরটা যে একেবারে ভেসে যাচ্ছে। ভেবেছিলাম এই বছর ঘরটা সারাই করব, কিন্তু একটা পয়সাও সে হাতে নেই। জানি না বর্ষাকালটা ঠিক মতো পার করতে পারবো কিনা। মা, ও মা, মা কোথায় গেলি? দেখো, মিত্তির বাড়ির আম গাছ থেকে আম কুড়িয়ে এনেছি। আমায় একেবারে উদ্ধার করেছিস। কোথায় ছিলি তোরা? সকালবেলা বাপ মেয়ে মিলে বাইরে বের হয়েছিস, আর এতক্ষণে বাড়ি ফিরছিস? আহা, রেগে যাচ্ছ কেন? ঝড়ে আটকে পড়েছিলেন। ইস, ঘরটার কি অবস্থা! এবছর আর চালগুলো সারাই না করলে চলছে না দেখছি। হয়েছে, প্রতি বছর ওই একই কথা। চাল আর কোনোদিন সারাই করা হবে না। যাও, এখন দুজনে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি। ইস, আজকেও আলু ভর্তা করেছো? এই আলু ভর্তা খেতে আমার একদম ভালো লাগে না মা। এই আলু ভর্তাই যে কপালে জুটেছে সেটাই ঠিক। কতদিন হয়ে গেল তোর বাবার কোনো রোজগার নেই। ও মা, ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। দেখো না, ইলিশ মাছের টাকা জোগাড় হয় কিনা। লক্ষ্মী মা আমার, আজকের মতো এই আলু সেদ্ধ খেয়ে নে। আমি কথা দিচ্ছি, তোকে আমি বড় একটা ইলিশ মাছ খাওয়াবো। না বাবা না, আমি আলু সেদ্ধ দিয়ে একদম ভাত খেতে পারবো না। আমার একদম খেতে ইচ্ছে করছে না। তোমরা বরং খাও, আমি যাচ্ছি। সব জ্বালা হলো আমার। মেয়ে নাকি এখন ইলিশ মাছ ছাড়া ভাত খাবে না। তুমি ওর ব্যবহারে মন খারাপ করো না, ছোট মানুষ, বুঝতে পারিনি। যাও, তুমি জমিদার বাড়িতে কাজ করতে যাও। না না, মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা একদম উচিত হয়নি। ও তো ছোট মানুষ, রোজ রোজ এই আলু সেদ্ধ ভাত আর খেতে পারে না। যাই হোক, আজকে গিন্নিবার কাছে কিছু টাকা চাইবো, আর এরপর মেয়েটার জন্য একটা বড় মাছ নিয়ে যাবো। কিরে নবাব জাতি, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? সেই সকাল থেকে আমি তোর জন্যে অপেক্ষা করছি। কি করব গিন্নিমা, দেখতেই তো পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ঝড় বাদলের দিনে আসতে একটু দেরি হয়ে গেছে গিন্নিমা। যা যা, আর দেরি করিস না, বাসনগুলো এখনই ধুয়ে রান্নার ব্যবস্থা কর। ও গিন্নিমা, তোমার সাথে একটু কথা ছিল গো। দাঁড়াও, আগে কথাটা শেষ করি। এখন আবার কিসের কথা? যা বলার তাড়াতাড়ি বল, আমার হাতে বাপু একদম সময় নেই। আর শোন, আগেই বলে দিচ্ছি, ছুটি কিন্তু দিতে পারবো না। না গিন্নিমা, আমার ছুটি চাই না। আসলে মেয়েটা কদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে,
যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতে, পরে না হয় বেতন থেকে আমি শোধ করে দিতাম। একেই বলে গরিবের ঘোড়া রোগ। দুবেলা ঠিক মতো ভাত জোটে না, তার উপর আবার নাকি ইলিশ মাছ খেতে মন চায়। এইভাবে কেন বলছো গো? গরিব বলে কি আমাদের সকাল লাভ থাকতে পারে না? দাও না কিছু টাকা, আমি আমার বেতন থেকে ঠিক শোধ করে দেব। শোন, তোর মাথায় একটা কথা স্পষ্ট ঢুকিয়ে নে, আমি তোকে কোনো টাকা পয়সাও দিতে পারবো না। আর যদি বেশি টাকা টাকা করিস না, তাহলে আজ কাজ থেকেই বের করে দেব। ও বাবা, কি করছো কি তুমি? আজ এই পুরনো জালটা বের করেছো কেন? এই জালটা তো ফুটো। ওই যে আজ সকালে তুই বলছিলি তোর নাকি খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, আর তাই তো এই জালটা বের করছি। তার মানে তুমি সত্যি সত্যি আমায় ইলিশ মাছ খাওয়াবে বাবা? হ্যাঁ রে, আজ আমি রাতে মাছ ধরতে যাব, কিন্তু খবরদার বলছি, তোর মাকে কিছু বলবি না। তোর মা জানলে খুব রেগে যাবে। কি বলছো কি তুমি বাবা? মা রেগে যাবে কেন? আরে বাবা শোন না, আমার তো ভালো কোনো নৌকা নেই, ভালো কোনো জাল নেই, আর তাই তো মাছ ধরার কথা শুনলে তোর মা রেগে যায়। তুমি মাকে বুঝি খুব ভয় পাও, তাই না বাবা? চিন্তা করো না, আমি মাকে কিচ্ছু বলবো না। কই রে মিতালি, কোথায় গেলি তুই? এই দেখ, তোর জমিদার বাবু কত বড় একটা ইলিশ মাছ এনেছে। এটা খুব ভালো করে রান্না কর, আজ বাড়িতে কিছু অতিথি আসবে। ওরে বাবা, সত্যি তো অনেক বড় ইলিশ মাছ। এত বড় ইলিশ মাছ আমি বাপের জন্মেও দেখিনি। বাপের জন্মে দেখবি কি করে? তোর বাপ কি কখনো ইলিশ মাছ এনেছে নাকি রে? যত সব আজগুবি কথা। একদম ঠিক কথা বলেছেন গিন্নিমা, এত বড় ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই। হয়েছে হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ফেল। এরপর ইলিশ মাছের ভাজি করবি, ইলিশ মাছের তরকারি করবি। আর শোন, ইলিশ মাছে মশলা কম দিবি, মশলায় ইলিশ মাছের স্বাদ নষ্ট হবে। সত্যি কত বড় ইলিশ মাছ! আর যাবার সময় আমার ভাগের মাছটা আমি সাথে করে নিয়ে যাব। আমার মেয়ে ফুলি মাছ খেতে চেয়েছে, ওর জন্যে মাছটা নিলেও খুব খুশি হবে। শোন মা, আমার জাল বানানোর কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাইরে যাচ্ছি। কি বলছো বাবা? এখন বাইরে যাচ্ছ মানে? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ঝড় বাদলের দিনে তোমায় বাইরে যেতে হবে না বাবা। আমি ইলিশ মাছ খাবো না। আরে আমার কিছুই হবে না রে মা, আমি আমার ছোট মেয়েটার একটা শখ পূরণ করতে চাইছি। সৃষ্টিকর্তা আমার কোনো ক্ষতি করবে না। ও বাবা, তুমি যেও না। দেখেছো আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? আমার সত্যি খুব ভয় করছে বাবা। আরে ধুর, আমি তো সন্ধ্যার আগেই আসবো। তুই তোর মাকে কিছু বলিস না, তাহলেই হবে। ইগো, আমার মেহমানের আসার সময় হয়ে গেল। একবার রান্নাঘরে গিয়ে দেখো মাছ রান্না হয়েছে নাকি। আরে হবে হবে, মিতালি যখন রান্নার দায়িত্ব নিয়েছে, ও খুব ভালোভাবেই রান্নাটা শেষ করবে। আজ বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা এনেছি। দুপুরে গরম গরম ভাত আর ইলিশ মাছ দিয়ে জমিয়ে খাওয়া হবে, কি বল? একেবারে ঠিক বলেছ। আর মিতালির হাতের রান্নাও অসাধারণ, যা রান্না করে খেতে একেবারে অমৃত। গিন্নিমা, আমি সব কাজ গুছিয়ে দিয়েছি, রান্নাটাও শেষ। ইলিশ মাছের তরকারি আর ভাজি করেছি। এখন তবে বাড়ি যাই। ভালোই তো, সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছিস। আকাশের অবস্থাও ভালো না, তাড়াতাড়ি বাড়ি চলে যা। কিন্তু তোর হাতে ওটা কি? ইয়ে মানে, না গিন্নিমা, কিছু না।
আহা, ও যখন দেখতে চাইছে না ওকে জোর করছো কেন? তুমি চুপ করো তো। তুই আবার আমার সাথে মিথ্যে কথা বলছিস। আমি তো দেখতেই পাচ্ছি তোর হাতে একটা বাটি। তাড়াতাড়ি বাটিটা বের করে দেখা আমাকে। নিশ্চয়ই বাড়ি থেকে চুরি করে কিছু নিয়ে যাচ্ছিস, তাই না? বিশ্বাস করুন গিন্নিমা, আমি চুরি করিনি। আমার মেয়েটা কদিন ধরে ইলিশ মাছ খেতে চেয়েছিল। আজকে আমার ভাগের ইলিশ মাছটা আমি আমার মেয়ে ফুলির জন্য নিয়ে যাচ্ছি। তুই আবার আমার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। তুই ইলিশ মাছ চুরি করেছিস, এখন আবার বলছিস নিজের ভাগের মাছ নিয়ে যাচ্ছিস। আহা, ওকে ছেড়ে দাও। এক টুকরো ইলিশ মাছের জন্য এত কথা বলে কি হবে? কাল থেকে তোর আর কাজে আসার কোনো দরকার নেই। কোনো চোরকে আমি আমার বাড়িতে আর রাখবো না। দয়া করে এমন কথা বলবেন না গিন্নিমা। আজ অনেকগুলো বছর ধরে আপনার এখানে কাজ করছি, কোনো দিন এমন হয়নি। আমাকে আজ কাজ থেকে বের করে দেবেন? আমি যে আমার স্বামী সন্তান নিয়ে না খেয়ে মরবো। আহ, যা তো, যা এখান থেকে। শুধু শুধু বিরক্ত করিস নে আমায়। হে ঈশ্বর, তুমি আমায় এখন পরীক্ষায় ফেললে। আমার কাজটাও শেষ হয়ে গেল। এবার আমি বাড়িতে কোন মুখে ফিরবো? আমার স্বামী সন্তান যে আমার মুখের দিকে চেয়ে বসে আছে। সন্ধে হয়ে গেল, এখনো তো বাবার ফেরার কোনো নামই নেই। এইদিকে বৃষ্টির পরিমাণ যে বেড়েই চলেছে। ওই তো মা চলে এসেছে। মা, ও মা, তোমার ফিরতে এত দেরি হলো কেন? এই তো রে মা, ঝড় বৃষ্টির মধ্যে ফিরতে একটু দেরি হয়ে গেল। তা তোর বাবা কোথায়? তাকে যে কোথাও দেখতে পাচ্ছি না। সারাটা দিন চলে গেল, একটা মাছও পেলাম না। হে বিধাতা, একটু আমার দিকে মুখ তুলে তাকাও। আমি যেন অন্তত একটা ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরতে পারি। এই তো, জাল নড়ে উঠেছে। নিশ্চয়ই জালের মধ্যে বড় কোনো মাছ ধরা পড়েছে। ভালো করে টান দিয়ে জালটা উপরে তুলি। এই তো, অনেক বড় একটা ইলিশ মাছ আমার জালে ধরা পড়েছে। তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো বিধাতা। এবার আমি আমার মেয়েটাকে একটু ভালো করে মাছ খাওয়াতে পারবো। ভোর হয়ে গেল, তোর বাবার তো এখনো আসার কোনো নামই নেই। জানি না তোর বাবা বেঁচে আছে কি না। প্রচন্ড ঝড় হয়েছে। হয়তো তোর বাবা হয়তো তলিয়ে গেছে। এমন কথা বলো না মা, বাবা নিশ্চয়ই ফিরবে। বাবার কিচ্ছু হবে না, দেখো। বাবা, বাবা তুমি কোথায় গেলে? এখানে বসে থেকে কোনো লাভ নেই। চল, আমরা দুজন মিলে নদীর ঘাটে তোর বাবাকে খুঁজতে যাই। হ্যাঁ মা, তাই চলো। বাবাকে নদীর ঘাটে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। মিতালি, ও মিতালি, তোমরা কোথায় গেলে? এই দেখি এসো। ফুলিমা, আয় আয়, দেখে যা, তোর বাবা এসেছে। মা, মা, বাবা এসেছি। ওগো, ওগো, তুমি এসেছো? আমি তো ভেবেছি ঝড়ের কবলে পড়ে তুমি মরেই গেছো। তোমাকে কতবার বলেছি বৃষ্টির মধ্যে নৌকো নিয়ে তুমি বাইরে যেও না। আর তুমি তো আমার কোনো কথাই শুনলে না। বাবা, আজ যদি তোমার কিছু হয়েছে তো তাহলে আমাদের কি হতো? আরে আমার কিছুই হবে না। তোর আর তোর মায়ের ভালোবাসা আমার সাথেই আছে। গতকাল রাতে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিলাম, তারপরও আমি তোর জন্য এই মাছটা সাথে করে নিয়ে এসেছি। এই নে, মাছটা নে। ও
ওমা, এটা তো ইলিশ মাছ। হ্যাঁ রে মা, তোর জন্য ইলিশ মাছ এনেছি। আজ ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো। তাড়াতাড়ি করো মা, আমার আর তর হয়েছে না। ইলিশ মাছ ভাজা খাবার জন্য মনটা যেন কেমন করছি। পাগলি মেয়ে আমার, আগে মাছটা ভালো করে কাটতে তো দে। কিন্তু এ কি, মাছটা তো গর্ভবতী। দেখ, এই মাছের পেটে কত ডিম। এখন আমরা কি করব মা? এই ডিমওয়ালা ইলিশ মাছটাকে কাটা একদম ঠিক হবে না। দাঁড়া, তোর বাবাকে ডেকে জিজ্ঞেস করি। ওগো, ওগো, কোথায় গেলে? একটু এই দিকে এসো। কি ব্যাপার, মা আর মেয়ে মিলে মাছ কাটতে বসে আমাকে ডাকছে কেন? মাছটা কাটতে গিয়ে দেখি পেটের ভেতর অনেক ডিম। এই ডিমওয়ালা মাছ আমি কাটতে দেব না। তুমি এক কাজ করো, এই মাছটাকে যেখান থেকে এনেছো সেইখানে রেখে এসো। কি বলছো? মেয়েটা এত শখ করে মাছ খেতে চেয়েছে, আর এখন কিনা মাছটাকে আমি ছেড়ে দিয়ে আসবো? এই মাছটাকে ধরতে আমার অনেক কষ্ট হয়েছে। না বাবা না, আমি ডিমওয়ালা মাছ খেতে চাই না। তুমি জানো না, মা মাছ ধরতে নেই। তুমি এই মা মাছটাকে ছেড়ে দিয়ে এসো। কিন্তু শোনো, এই মাছটাকে আমি এখন আর নদীতে ছাড়তে পারবো না। এক কাজ করো, বাড়ির পাশে একটা ডোবা আছে, ওখানেই বরং এই মাছটাকে ছেড়ে দিই। হ্যাঁ বাবা, তুমি আমি আর মা মিলে এই মাছটাকে ছেড়ে দিয়ে আসি। ও ফুলি, কোথায় গেলি রে মা? একটু বাইরে আয় দেখি। কি ব্যাপার মা, এই সাত সকালে ডাকছো কেন? জানা মা, ডোবার কাছে এই বাসনগুলো ধুয়ে নিয়ে আয় তো। আজ আমার শরীরটা একদম ভালো নেই। তো আগে বলবে তো, শরীর খারাপ নিয়ে তুমি বাইরে কেন বেরিয়েছো? আমি এখনই তোমার বাসন ধুয়ে দিচ্ছি মা। মা, ও মা, কোথায় গেলে? কি অদ্ভুত ব্যাপার, দেখে যাও। কি রে, আমায় ডাকছিস কেন? ভালো করে একবার পানির দিকে তাকাও মা। কি অদ্ভুত ব্যাপার, সেই দিন যে ইলিশ মাছ পানিতে ছেড়েছিলাম, সেই মাছ পোনা ছেড়েছি। ওমা, ওমা, তাই তো। কি অদ্ভুত ব্যাপার, সত্যি সত্যি ইলিশ মাছের পোনায় পুকুর একদম ভরে গেছে। শোনো মা, এই মাছের চারা আমি নষ্ট হতে দেব না। এই সবগুলো চারাই আমি বড় করব। দেখবে, আমাদের সারা বছর আর ইলিশ মাছের অভাব হবে না। আরে দাঁড়া দাঁড়া, আগে তোর বাবাকে আসতে দে। এই ডোবা ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে সবগুলো ইলিশ মাছ আবার মরে যাবে। তাই তো, আমার মাথায় এই কথাটা একদম আসেনি। কাল বাবাকে নিয়ে ডোবার সমস্ত ময়লা আমি পরিষ্কার করব, যাতে জল একদম খোলা না হয়ে যায়। এই শোন, যা হবার তা তো হয়েই গেছে। তুই কাল থেকে কাজ শুরু কর। আমাকে ক্ষমা করবেন জমিদার গিন্নি, এত অপমানের পর আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই নাকি রে? আমার ওখানে কাজ না করলে তোকে না খেয়ে মরতে হবে, এইটা কি ভুলে গেছিস? তোর স্বামীর তো কোনো আয় রোজগার নেই। আমরা গরিব হতে পারি গিন্নিমা, কিন্তু আমাদেরও একটা আত্মসম্মান বোধ রয়েছে। আপনি সেই দিন আমায় অনেক অপমান করেছেন, আমাকে জোর অপবাদ দিয়েছেন, কিন্তু আমি কোনো চুরি করিনি। ঠিক আছে, দোষ যখন আমি করেছি, আমি না হয় তোকে কিছু টাকা বাড়িয়ে মাইনে দেব। যা, কাল থেকে কাজ শুরু কর। টাকা দিয়ে সবসময় গরিব মানুষকে কেনা যায় না গিন্নিমা। আমি চললাম, আমার অনেক কাজ আছে। মা দেখো দেখো, আমাদের ডোবার মাছগুলো কত বড় হয়ে গেছে, আর কত বড় তাজা তাজা ইলিশ মাছ। ওমা, আজকে একটা ইলিশ মাছ ভাজা করো না গো। কালকেই তো তোকে ইলিশ মাছের ঝোল করে খাওয়ালাম। না, আজ ইলিশ মাছ ভাজা খেতে হবে না,
কাল তোর বাবাই মাছগুলো বিক্রি করতে যাবে। আহা, মেয়েটা যখন এত করে বলছে একটা ইলিশ মাছ ভাজা করে দাও না গো। হ্যাঁ মা, আজ ইলিশ মাছ ভাজা আর ভুনা খিচুড়ি খাবো। সত্যি রে মা, মনে হচ্ছে এবার আমাদের ভাগ্য বদলাতে চলেছে। আজ প্রথমবার মাছ বিক্রি করার জন্য মাছ ধরবো, দেখি কতটা হয়। আরে এত মাছ, এত মাছ হবে আমি কখনো ভাবিনি। হ্যাঁ গো, মাছগুলো তাজা থাকতে থাকতে বাজারে গিয়ে বিক্রি করে এসো, এতে তুমি ভালো দাম পাবে। মাছ নেবেন? মাছ তাজা তাজা মাছ আছে, একদম ভালো মাছ। আরে বাহ বাবলু, সত্যি দারুণ মাছ এনেছিস। তা এত মাছ কোথায় পেলি রে? নিশ্চয়ই নদীর মাছ, তাই না? না জমিদার মশাই, এইগুলো আমি নিজের হাতে ডোবায় চাষ করেছি। এই কোনো মাছই নদীর মাছ নয়, এগুলো আমার নিজের হাতে চাষ করা মাছ। হ্যাঁ জমিদার মশাই, এগুলো আমাদের নিজের হাতে চাষ করা মাছ। দে দেখি আমাকে বড় দেখে একটা মাছ। তোর মাছ খেয়ে দেখি কেমন লাগে। ও বাবা, আজকে আমরা মাছ বিক্রি করে অনেক টাকা পেয়েছি, তাই না? আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা, আমাদের সব অভাব শেষ হয়ে যাবে। আমাদের ঘরটাও সারাই করব। বৃষ্টির পানিতে আমরা কষ্ট করব না আর। হ্যাঁ রে মা, আর কষ্ট থাকবে না আমাদের। আমরা নিজের পরিশ্রমেই সুখে থাকব। দেখো বাবা, সেই বৃষ্টিটাই আমাদের জীবনের সব কিছু বদলে দিল। সত্যি, কষ্টের পরেই সুখ আসে রে মা। শুধু ধৈর্য আর সৎ মন থাকলেই হয়। আমার দারুণ আনন্দ হচ্ছে বাবা। তাড়াতাড়ি চলো, বৃষ্টির বেগ ক্রমাগত বাড়ছে, সময় মতো বাড়ি ফিরতে হবে তো।